সমন্বয়ক হান্নান মাসুদ, উনি হচ্ছে কি আগে ওনার বাপ ছিল পিয়ন, আগে কিন্তু টিউশনি করে চলতো, এখন কি গাড়িতে চড়ে, কি ফোন, তার কি কেবিন, বিলাসবহুল জীবনযাপন কেমনে সম্ভব হলো? আমরাও তো আন্দোলন করছি, আমরা এখন সাধারণ জীবনযাপন করছি, আর ওরা কি বড় বড় বিলাসবহুল গাড়িতে চড়ে বেরোচ্ছে। তাদের পিছনে কত লোক। খুনি হাসিনা সরকার মানুষকে দ্বিধারসে মারছে, কোনো তোয়াক্কা করতেছে না। সেই ক্ষেত্রে এখন সব রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামলো কিসের জন্য? বৈষম্যের বিরুদ্ধে, খুনি হাসিনার বিরুদ্ধে। 5ই আগস্ট আমরা একটা অভ্যুত্থান পরবর্তী সময়ে একটা স্বাধীন বাংলাদেশ, যাকে আমরা তথাকথিত সমন্বয়করা বলতেছে যে দ্বিতীয় স্বাধীনতা, কিন্তু আসলে কি তারা দ্বিতীয় স্বাধীনতা দিতে পারতেছে? প্রশ্নটা আমার সবার কাছে থেকেই গেল। কিছু হলেই দোষ চলে যায় বিএনপির উপর। বিএনপি কে নাম ভাঙিয়ে যে এরা এই কাজগুলো করতেছে, এগুলা কিন্তু মিডিয়া হাইলাইট হবে না। বিএনপি যদি অল্প কিছু একটু করে সমন্বয়ক পরিচয় দিয়ে যে দেশকে দুর্নীতিগ্রস্ত আরেকটা দুর্নীতিগ্রস্ত বানাচ্ছে, এটা কিন্তু মানুষ মেনে নেবে না। এখন জাতি সজাগ হয়ে গেছে। আগে শেখ হাসিনা যেমন মানুষকে মুখ চেপে রাখতো, কথা বলতে দিত না, এখন কিন্তু আর সেই যুগ নাই। সুতরাং তাদেরকে হিসাব নিকাশ করেই কথা বলতে হবে। আওয়ামী লীগের শাসনামলে এই সময়ের সংরক্ষিত মহিলা আসনের এমপি শাম্মী রহমান তার স্বামীর কাছে হচ্ছে গিয়ে দফায় দফায় আর কি, প্রথম দফায় হয়তো 10 লাখ টাকা নিয়েছে, কালকে আবার গিয়েছিল আর কি টাকা নেওয়ার জন্য। এটা কিন্তু একটা বিষয় না, শুধুমাত্র অনেক বিষয়। আমার মনে হয় না আর বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মটা রাখা উচিত। বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মে যারা সম্মুখ সারিতে নেতৃত্ব দিয়েছে তারা কিন্তু আর কেউ নাই এখানে। দেখেন তারা সবাই নিজেদের ফায়দা হাসিলের উদ্দেশ্যে বের হয়েছে। এই নাসিরউদ্দিন পাটোয়ারি কি আজে বাজে কথা বলে। মানুষ একটা দায়িত্বশীল জায়গা থেকে কিন্তু এগুলো বলা কখনোই আমাদের মতে কাম্য নয়। আপনি মানেন আর না মানেন, বাংলাদেশের খেটে খাওয়া মানুষ, কৃষক, শ্রমজীবী মানুষরা কিন্তু বিশ্বাস করে জিয়াউর রহমানের শাসনামল ছিল সোনালী শাসনামল। কিন্তু উনি জিয়াউর রহমানকে নিয়ে এমন কিছু কথাবার্তা বলেছেন যা মানুষের মাঝে খুবই ক্ষোভের সৃষ্টি করেছে। আর উনি অদ্ভুত কথাবার্তা বলেন, আসন পাবেন, ভোটে আসেন দেখি আপনারা কত আসন পান। আপনারা যদি ভোটে নাই যান তাহলে আপনারা বলেন যে 200 আসন পাবো, 250 আসন পাবো, সরকার গঠন করবো। কেমনে সম্ভব? আপনি কেমনে সরকার গঠন করতে পারবেন? আগে তো নির্বাচন দরকার, গণতান্ত্রিক প্রক্রিয়া, অবশ্যই নির্বাচন দরকার। কারণ আমরাও আগে নির্বাচনের বিরোধী ছিলাম যে নির্বাচন দরকার নাই, কিন্তু এখন যে দেশ চলছে প্রফেসর ডক্টর ইউনূস সাহেব অবশ্যই ভালো, কিন্তু তার ছত্রছায়া থেকে যে আপনারা যে ছায়া সরকার গঠিত করে দেশকে বিশৃঙ্খল করতে চাচ্ছেন, এটা কিন্তু বাংলাদেশের মুক্তিকামী জনগণ কখনোই মেনে নেবে না। এনসিপি বা বৈষম্য বিরোধী বলেন, ইউনূস সরকারের সাথে থেকে কিন্তু একটা ভালো ব্যাকআপ পাচ্ছে। তারা সমাবেশে যাচ্ছে, পুলিশের ব্যাকআপ নিয়ে যাচ্ছে। এই দেখেন একটা অদ্ভুত পরিস্থিতি। এই পরিস্থিতি দেশের একটা গোলযোগ পরিস্থিতিপূর্ণ সময়ে কি গোপালগঞ্জে যা আদৌ ঠিক হয়েছিল? অন্যান্য নেতৃকর্মীদের সাথে, অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীদের সাথে কি তারা কোনো কথা বলেছিল? কারণ জানেন সব জায়গায় কিন্তু সব জায়গায় পাকনামি করা যায় না। এটা কিন্তু বুঝতে হবে, কিছু জিনিস বুঝতে হয়। যেমন বগুড়া দেখেন, বিএনপি আওয়ামী লীগ 15 বছর ছিল, বগুড়ায় কিছু করতে পারছে? করতে পারেন। সেই রকম ভাবে বুঝতে হবে, কিছু জিনিস বুঝতে হবে, জানতে হবে। 5ই আগস্টের পরে আমার যেটা ধারণা ছিল যে আমরা একটা বৈষম্যহীন বাংলাদেশ গড়বো, যে জায়গায় কোনো ভেদাভেদ থাকবে না, সকল জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই আমরা সমানভাবে যার যে যোগ্যতা আছে সেই যোগ্যতা অনুযায়ী চলাফেরা করতে পারবে, সবাই স্বাধীনভাবে কথা বলতে পারবে, মুক্ত গণমাধ্যম থাকবে। দেখেন আমরা মুক্ত গণমাধ্যম পাচ্ছি কি? না, পাচ্ছি না। এখানে আইওয়াশ করা হচ্ছে, আইওয়াশের মাধ্যমে মানুষের চোখকে ধোঁকা দেওয়া হচ্ছে, গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধা দেওয়া হচ্ছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়তেছি আমি, মোহাম্মদ ইসমাইল হোসেন।